আলোচনা করতে থাকে। অ্যালেক্স তখন লেন্সদেরকে সবকিছু বলে, আর এই সবকিছু শুনে লেন্স বলে তারা কাল স্কুল ফাঁকি দিয়ে অ্যালেক্সের বাবাকে খুঁজতে যাবে, কিছু মনস্টারকে মেরে এই পৃথিবীকে বাঁচাতে। কিন্তু তারা কেনই বা অ্যালেক্সকে সাহায্য করবে? তখন অ্যালেক্স বলে এর কারণ হলো তারা শক্তিশালী, আর বিপদে তারা একে অপরকে সাহায্য করেছে। আর রাজা আর্থারও এমন করেছিল, সে তার শত্রুদের সাথে বন্ধুত্ব করে তার সবচেয়ে বড় শত্রুকে হারিয়েছে। আর রাজা আর্থারের সবচেয়ে কাছের ছিল লেন্সলট কে এবং ডেভিড আর্ব, অর্থাৎ লেন্স, কাই এবং ডেভিডই আর্থারের সেই সহযোগীরা। কাইয়ের অ্যালেক্সের কথা কিছুটা হলেও তখন বিশ্বাস হয়। অ্যালেক্স আরো বলে লেজেন্ডের মতে আর্থার তার সঙ্গীদের সাথে গোল টেবিলে বসে পরামর্শ করত, আর তারাও আজ গোল টেবিলে বসে আলোচনা করছে। আর এই সবকিছুই কাকতালীয় নয়, এগুলো হওয়ারই ছিল, তাই হচ্ছে। এরপর আমাদের মর্গ্যানকে দেখানো হয় যে অ্যালেক্সদের সবার উপর নজর রাখছিল। সে জানতো লেন্স লোভী, আর সে তলোয়ারটি দখল করতে চায়। আর কাই খুবই চালাক এবং ডেভিড নম্র প্রকৃতির, যে তার বন্ধুদের ছাড়া কিছুই নয়। আর অ্যালেক্স নিজেকে রাজা ভাবে আর মিথ্যাকে সত্যি ভাবে। আর তারা যেহেতু বাচ্চা, তাই সে তাদেরকে বিভ্রান্ত করবে। তো মর্গ্যানের মুক্তি পাওয়ার সময় হয়ে এসেছিল, তাই আজ সে নিজেকে গাছের শিকড় থেকে আলাদা করতে পেরেছে, যেগুলো তাকে এত যুগ ধরে আঁকড়ে ধরেছিল। পরের দিন সকালবেলা অ্যালেক্স তার মাকে একটি চিঠি লেখে, আর এরপর সে তার বাবাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অ্যালেক্সের সাথে তার বন্ধুরাও যাচ্ছিল। তো মাঝ রাস্তায় তাদের গাড়ি থামলে মার্লিন গাড়িতে উঠে পড়ে। দেখা যায় মার্লিন তখন বাস ড্রাইভারকে কন্ট্রোল করতে থাকে, আর এভাবেই সে তার গন্তব্যের দিকেই গাড়িটা নিয়ে যেতে থাকে। এরপর সে অ্যালেক্সকে গিয়ে বলে কর্নওয়ালে গিয়ে তার বাবাকে খুঁজে বের করার পর ওই টিনটেল দ্বীপে গিয়ে মর্গানের সাথে পাতালে গিয়ে লড়াই করার বুদ্ধিটা খুবই ভালো। অ্যালেক্স বলে সে কি সত্যি এ কাজ করতে পারবে? তখন মার্লিন বলে ওই দ্বীপটা রাজা আর্থারের জন্মস্থান, সেখানে গেলে সে অনেক শক্তি পাবে। এই বলে সে লেন্সের সাথে হাত মিলাতে চাইলে লেন্স তার সাথে খারাপ ব্যবহার করে। তখন মার্লিন বলে একজন যোদ্ধা হিসেবে লেন্সের এই আচরণ বোধগম্য নয়। এই বলে সে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে অ্যালেক্সদের নিয়ে হাঁটতে থাকে। সে তাদেরকে একজন আদর্শবান যোদ্ধা হওয়ার জন্য কিছু নিয়মের কথা বলে। প্রথমত, তাদেরকে সবাইকে ভালোবাসতে হবে। দ্বিতীয়ত, হিংসা বা খারাপ ব্যবহার করা যাবে না। তৃতীয়ত, মিথ্যা বলা যাবে না। এবং সব শেষ কথা হলো মিশন শেষ না করে হার মানা যাবে না। আর তলোয়ার হাতে নেয়ার পর তারা যদি কোনো নিয়ম ভেঙে ফেলে তাহলে তারা যোদ্ধা হওয়ার আগেই হেরে যাবে। এই বলে সে তাদেরকে কিছু দূর নিয়ে গেলে সে পাথরের স্তূপের সামনে আসে, যেখান থেকে সে এসেছিল। মার্লিন সেখানে থাকা টুরিস্টদেরকে ম্যাজিক করে সবকিছু ভুলিয়ে দেয়, আর অ্যালেক্সদের নিয়ে পাথরের স্তূপের ভিতর দিয়ে টেলিপোর্ট হয়ে অন্য জায়গায় চলে যায়। তারা টিনটেল দ্বীপ থেকে 20 মাইল দূরে এসে অবস্থান করে। কিছু দূর হাঁটার পর মার্লিন বলে শত্রুদের মোকাবেলা করার জন্য তাদের তলোয়ার প্রয়োজন। এই বলে সে অ্যালেক্সের কাছে থাকা এক্সক্যালিবার থেকে আরো কিছু তলোয়ার বানায়। এরপর সে তলোয়ারগুলো সবার মাঝে ভাগ করে দেয়, আর কিছু গাছকে তাদের সাথে লড়াই করতে দিয়ে সে দূরে গিয়ে বিশ্রাম করতে থাকে। অ্যালেক্সরা যোদ্ধা হওয়ার জন্য ট্রেনিং করছিল, কিন্তু তখনই মর্গ্যান গাছগুলোকে তার কন্ট্রোলে নিয়ে নেয়, আর সেগুলো অ্যালেক্স এবং ডেভিডকে আক্রমণ করে আর মাটির ভেতর ঢোকানোর চেষ্টা করে। অ্যালেক্স তখন লেন্সের কাছে সাহায্য চাইলে লেন্স তাদেরকে সাহায্য না করে অ্যালেক্সের থেকে ওই তলোয়ারটি নিয়ে নেয়, কারণ সে ভাবে তলোয়ার যার কাছে থাকবে সেই রাজা। এই ভেবে সে গাছগুলোকে চলে যাওয়ার অর্ডার দেয়। গাছগুলো তখন উল্টো তাদের উপরই আক্রমণ করে। তখন তাদের চিৎকারের শব্দ শুনে মার্লিন সেখানে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু এর ফলে সে অসুস্থ হয়ে পড়ে। সে অ্যালেক্সকে বলে সে আর তাদের সাথে যেতে পারবে না, সে সূর্যোদয়ের পর আবার ফিরে আসবে। এই বলে সে প্যাঁচার রূপ নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অ্যালেক্স লেন্সের কাছে তলোয়ারটি চাইলেও লেন্স তাকে তা ফেরত দেয় না, কারণ সে নিজেকে রাজা ভাবছিল। তখন ডেভিড বলে এই তলোয়ার অ্যালেক্সের, যাকে রাজা নির্বাচন করা হয়েছে, যার কথা শুনে লেন্স তাদের সাথে লড়াইয়ে জড়াতে চায়। তখন অ্যালেক্স তার মোকাবেলা করে, কিন্তু এর ফলে এক্সক্যালিবার তলোয়ারটি ভেঙে যায়। লেন্স এবং কাই হাল ছেড়ে চলে যেতে লাগলে অ্যালেক্স তার ওই বইটা পড়ে, যেখানে লেডি অফ লেকের কথা বলা হয়েছে, যে তাদেরকে সাহায্য করবে। তো অ্যালেক্স তখন পানিতে দাঁড়িয়ে লেডি অফ লেকের উদ্দেশ্যে বলে যদি সে ভবিষ্যতের রাজা বলে নির্বাচিত হয় আর তার বন্ধুরা তার সহযোগী হয়, তাহলে যেন সে এক্সক্যালিবারটি তাকে আবারও ফিরিয়ে দেয়। যার এই কথা বলার কিছু
কিছুক্ষণের মধ্যেই পানি থেকে একটি হাত উপরে উঠে আসে, যেই হাত অ্যালেক্সকে তার এক্সকেলিবারটি ফেরত দিয়ে যায়। আর এই দৃশ্য দেখে লেন্স এবং কাই অ্যালেক্সকে রাজা মেনে নেয় এবং তারা শপথ করে তারা কেউ কাউকে ধোকা দিবে না এবং একসাথে থেকে শত্রুর মোকাবেলা করবে। এই বলে তারা আবারও পথ পাড়ি দিতে থাকে। তো রাস্তায় কিছু টুরিস্টদের সাথে দেখা হয় তাদের, যারা তাদেরকে ঘোড়ায় করে নিয়ে যেতে থাকে। কিন্তু সন্ধ্যা নেমে রাত হয়ে গেলে মনস্টারদের আসার সময় হয়, যে কারণে পৃথিবীর সময় থমকে যায় এবং টুরিস্টরাও গায়েব হয়ে যায়। মনস্টাররা এসে অ্যালেক্সদের আক্রমণ করতে লাগে। তখন তারা দ্রুত ঘোড়ায় চড়ে পালাতে থাকে। আর পালাতে পালাতে তারা একটি জঙ্গলে গেলে ডেভিড নিচে পড়ে যায়। তখন একটি মনস্টার তাকে আক্রমণ করতে গেলে কাই তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা পালাতে পালাতে সমুদ্রের পাড়ে চলে যায়, যেখানে যাওয়ার পর অ্যালেক্স ঘোড়া থেকে নেমে পাহাড় থেকে লাফ দেয়। তখন বাকিরাও তার পেছন পেছন লাফ দেয়, কিন্তু তারা চালাকি করে পানিতে ঝাঁপনা দিয়ে পাহাড়ের মধ্যেই নিচু পাথরে বসে থাকে। কিন্তু মনস্টাররা তো তাদের চালাকি ধরতে পারে না আর পানিতেই ঝাঁপ দিয়ে দেয়। তারা সেই রাত সেখানেই কাটায়। এরপর পরের দিন সকালবেলা অ্যালেক্স তার তলোয়ারটি সেখানে রেখে তার বাবার সাথে দেখা করতে যায়, যেখানে সে তার বাবার দেখা না পেলেও তার আন্টির দেখা পায়। অ্যালেক্স তার আন্টিকে সব সত্যি কথা বলতে বলে। তখন তার আন্টি বলে তার বাবা একজন নেশাগ্রস্ত লোক ছিল। সে সারাদিন নেশা করেই পড়ে থাকতো এবং সবার উপর রেগে থাকতো। সে কারোর পরোয়া করতো না। আর এই জন্য অ্যালেক্সের মা অ্যালেক্সকে নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যালেক্স বলে তার মা যে বলেছে তার বাবা অনেক সাহসী এবং শয়তানের সাথে লড়াই করে, সেটার কি হবে? আর অ্যালেক্স ভবিষ্যতের রাজা হবে এই ব্যাপারেও বইতে লেখা আছে। তখন তার আন্টি বলে তার মা চাইতো না অ্যালেক্স তার বাবার আসল রূপের কথা জানতে পারুক। আর বইটা অ্যালেক্সের মা তার জন্য কিনেছে, আর এটি তারই হাতের লেখা। যে কথা শুনে অ্যালেক্স হতাশ হয়ে ডেভিডদের কাছে ফিরে যায়। সে ডেভিডকে জানায় এই সবকিছুই মিথ্যা, সে মিথ্যাকেই সত্যি ভেবে বসে আছে। এই বলে সে বইটি ছুঁড়ে ফেলে দিয়ে কান্না করতে থাকে। তখন ডেভিড তাকে কয়েনের ম্যাজিক দেখায়, যেখানে সে একটি কয়েন থেকে আরো অনেকগুলো কয়েন বানায়। ডেভিড তখন অ্যালেক্সকে বলে সে আগে তা পারত না, কিন্তু সে হাল না ছেড়ে এই ম্যাজিক শিখেছে, তাই অ্যালেক্সেরও হাল ছাড়া উচিত হবে না। তখন লেন্স এবং কাইও অ্যালেক্সকে মোটিভেট করে। আর মার্লিন বইটি ফেরত নিয়ে এসে অ্যালেক্সকে বলে এই বইয়ের শুধু কাহিনী সামান্য পরিবর্তন হয়েছে, কিন্তু ইতিহাস নয়। আর তার রাজা হওয়া নিয়ে তার বাবা মার কোনো সম্পর্ক নেই, কারণ তাকে রাজা বলে নির্বাচন করা হয়েছে। যাদের কথা শুনে অ্যালেক্স তার আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর সে মার্লিনকে জিজ্ঞেস করে তারা মর্গ্যানের আস্তানায় যাওয়ার রাস্তা এখনো খুঁজে পায়নি, সেখানে তারা কিভাবে যাবে। তখন মার্লিন বলে সে রাজা আর তার কাছেই সঠিক পথ খুঁজে বের করার জন্য সবকিছু আছে। যেই কথা শুনে অ্যালেক্স তলোয়ার এবং তার বইয়ের মানচিত্রকে একসাথে মিলিয়ে বুঝতে পারে মর্গ্যানের কাছে যাওয়ার জন্য তাদেরকে আর্থারের মহলে যেতে হবে। তাই সে লেন্স এবং কাইকে ঘোড়া প্রস্তুত করতে বলে আর নিজে ডেভিডকে নিয়ে একটি গেমিং সেন্টারে যায়, যেখানে তারা ডেভিডের কয়েন বানানোর ম্যাজিক ব্যবহার করে অনেক কয়েন অর্জন করে। এরপর তারা সেই কয়েন দিয়ে যোদ্ধার পোশাক কিনে নেয়, যেই পোশাক পরে তারা আর্থারের মহলের দিকে রওনা দেয়, যেখানে সে শেষবার মর্গ্যানের সাথে লড়াই করেছিল। তো তারা সেখানে যাওয়ার পর মার্লিন তাদেরকে সাবধানে থাকতে বলে। সে আরো বলে আজই শেষ দিন, কারণ আগামীকাল সূর্যগ্রহণ, তাই দিন রাত প্রায় একই থাকবে আর মর্গ্যান ছাড়া পেয়ে যাবে, তাই যা করার এর মধ্যেই করতে হবে। এরপর অ্যালেক্সরা মহলে প্রবেশ করে। সেখানে তলোয়ারের সাহায্যে পাতালে যাওয়ার সিঁড়ি খুঁজে পায় তারা। সিঁড়ি দিয়ে খানিকটা নামতেই তারা 4টি দরজা খুঁজে পায়। তখন অ্যালেক্স আবারও এক্সক্যালিবার তলোয়ার দিয়ে সঠিক দরজা খুঁজে বের করে। তারা সেই দরজা দিয়েই ভেতরে প্রবেশ করে। তখন গাছের শিকড় তাদের উপর আক্রমণ করে। তখনই মর্গ্যানের কাছে যাওয়ার রাস্তা বের হলে লেন্স এই সবকিছু সামলে নিবে বলে অ্যালেক্সকে সেখানে পাঠিয়ে দেয়। অ্যালেক্স ভেতরে প্রবেশ করলে ড্রাগনরূপী মর্গ্যান তার উপর আক্রমণ করে। তখন মর্গ্যান অ্যালেক্সকে বলে এই সবকিছু মিথ্যা এবং সে আসল রানী আর এই তলোয়ারের মালিক। অ্যালেক্স তখন তার কথা মেনে নিয়ে তাকে তলোয়ারটি ফেরত দিতে লাগে। মর্গ্যান তো খুশি হয়ে তলোয়ারটি নিতে লাগে। তখনই অ্যালেক্স চালাকির সাথে তলোয়ার দিয়ে তাকে আঘাত করে আর সে সেখানেই মারা যায়, যার মারা যাওয়ার ফলে তার শিকড়গুলো লেন্সদেরকেও ছেড়ে দেয়। এরপর তারা তাড়াতাড়ি করে গুহার ভেতর দিয়ে বাইরে বেরিয়ে আসে। মর্গ্যানকে হারিয়ে তারা অনেক খুশি হয়। এরপর অ্যালেক্স তলোয়ারটি লেডি অফ লেককে ফেরত দেয় আর আবারও তাদের বাড়ি ফিরে যায়, যেখানে অ্যালেক্স তার মার সাথে দেখা না করেই ঘুমিয়ে পড়ে। আর তার মা সারা দিন তার জন্য অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালবেলা অ্যালেক্স দেখে মর্গ্যানের সেই গাছের শিকড় তার সমস্ত বাড়ি ঘেরাও করে আছে। তখন মার্লিন সেখানে আসে আর তাকে জানায় মর্গ্যান এখনো মরেনি, সে এখনো বেঁচে আছে। তো অ্যালেক্স বলে এটা কিভাবে সম্ভব? সে তো মার্লিনের বলা সমস্ত নিয়ম কানুন মেনেই মর্গ্যানকে মেরে
মেরেছিল, তাহলে সে আবারও ফিরে আসলো কি করে? তখন তার মনে পড়ে একজন যোদ্ধা হওয়ার প্রথম নিয়ম ভালোবাসার মানুষকে সম্মান করা, কিন্তু সে তার মাকে ভালোবাসলেও তার সাথে কথা বলেনি, অর্থাৎ সে তাকে অসম্মান করেছে। তাই এবার সে তার মায়ের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চায়, কারণ তার মা সব সময় তার অনেক খেয়াল রেখেছে এবং সে তার বাবার সত্যিটা জানতে পেরে কষ্ট পাবে দেখে তাকে সত্যিটাও জানায়নি। তাই সে তার মায়ের কাছে অনেক ক্ষমা চায় তাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। এরপর সে তার মাকে তার রাজা হওয়ার কথা বললে সে তা বিশ্বাস করে না। তখন অ্যালেক্স তাকে বাথটাব থেকে লেডি অফ লেকের কাছ থেকে এক্সক্যালিবার তলোয়ারটি নিতে দেখে তখন বিশ্বাস করে নেয় যে হ্যাঁ, তার ছেলেই পরবর্তী রাজা আর তাকেই সেজন্য চুজ করা হয়েছে। এরপর অ্যালেক্স তার বন্ধুদের সাথে মর্গ্যানকে আটকানোর প্ল্যান তৈরি করে। মর্গ্যান এবং তার সৈন্যদেরকে হারানোর জন্য তাদেরকে তাদের দল বড় করতে হবে, তাই তারা স্কুলের ছাত্রছাত্রীদের থেকে সাহায্য নেওয়ার ব্যবস্থা করে। তো এরপর দেখা যায় মার্লিন ওই স্কুলের প্রিন্সিপালকে বশ করে আর এরপর সকল বাচ্চাকে একসাথে জড়ো করে। তারপর দেখা যায় অ্যালেক্স তাদের সবকিছু খুলে বলে, কিন্তু সেখানকার বাচ্চারা কেউই তাকে বিশ্বাস করে না, উল্টো তারা সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তখনই মার্লিন প্যাঁচার রূপ নিয়ে আবারও মানুষ হয়ে যায় আর এটা দেখে বাচ্চারা তখন তার কথায় বিশ্বাস করে, কিন্তু কেউই তাকে সাহায্য করতে না চাইলে মার্লিন প্রিন্সিপালকে দিয়ে ঘোষণা দেওয়ায় যে তারা যেন অ্যালেক্সকে সাহায্য করে, আর যে যে অ্যালেক্সকে সাহায্য করবে তাদেরকে 1 সপ্তাহ ছুটি দেওয়া হবে। আর এই কথা শুনেই তো বাচ্চারা রাজি হয়ে যায়। এরপর তারা সবাইকে পোশাক পরতে দেয় এবং তলোয়ার দেয়, আর তারা শত্রুদের মোকাবেলা করতে বিভিন্ন ফাঁদও তৈরি করে। কিছুক্ষণ পর সূর্যগ্রহণ শুরু হলে মর্গ্যান এবং তার সৈন্যরা পৃথিবীতে উঠে আসে। ছাত্রছাত্রীরা সেই সব সৈন্যদেরকে তাদের বিভিন্ন ফাঁদ দিয়ে আক্রমণ করে। তারা অনেক সৈন্যকে কাবু করলেও সৈন্যদের পরিমাণ ছিল অনেক, তাই তারা মর্গ্যানকে মারার জন্য ছাদে চলে যায়, যেখানে যাওয়ার সাথে সাথে মর্গ্যান মার্লিনের উপর আক্রমণ করতে যায়। তখন মার্লিন কোনো রকমে তার হাত থেকে ছাড়া পায়। তখন মর্গ্যান ড্রাগন রূপে এসে তাদেরকে আগুন দিয়ে আক্রমণ করে। তখন ছাত্রছাত্রীরা তার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু তখনই মার্লিন আহত হয়ে পড়ে। আর অ্যালেক্স তখন দ্রুত একটি কাপড় দিয়ে মার্লিনের গায়ে লাগা আগুন নিভিয়ে দেয়। মার্লিনের অবস্থা খারাপ হয়ে গেলে মার্লিন তার কাছে ক্ষমা চায়, কারণ সে লড়াই চালিয়ে যাওয়ার পরিস্থিতিতে নেই। তখন অ্যালেক্স তাকে সে স্পেশাল ড্রিঙ্ক দেয়, যেটা খেয়ে সে সুস্থ হয়ে যায়। মার্লিন ড্রিঙ্ক করে সুস্থ হয়ে উঠলে সেখানে ঘূর্ণিঝড় তৈরি হয়, আর ডেভিড, কাই এবং লেন্সরা দড়ির সাহায্যে মর্গ্যানের পাখাগুলো আটকে ফেলে। আর এই সুযোগে অ্যালেক্স মর্গ্যানের কাঁধে চড়ে বসে আর এক্সক্যালিবার দিয়ে আক্রমণ করে সে মর্গ্যানের মস্তক আলাদা করে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায় এবং তার মারা যাওয়ার সাথে সাথে তার সকল মনস্টাররাও সেখানে মারা যায়, যা দেখে সবাই অ্যালেক্সকে কাঁধে তুলে নেয়। পরের দিন অ্যালেক্সরা লেকের ধারে গেলে অ্যালেক্স তলোয়ারটি লেডি অফ লেককে ফিরিয়ে দেয়। এরপর মার্লিন তাদের থেকে বিদায় নেওয়ার সময় লেন্স এবং কাইকে বলে তারা আগে নিজেদের মধ্যে লড়াই করত, কিন্তু এখন তারা সবাইকে বাঁচানোর জন্য লড়াই করছে। আর ডেভিড যে ম্যাজিকটি শিখেছে সেই শক্তিটি তার থেকে ফিরিয়ে নিবে না, কারণ তাদের কাছে তলোয়ার না থাকলেও তারা মানব কল্যাণে লড়াই করবে, কারণ তারা এখন যোদ্ধা যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। এই বলে সে অ্যালেক্সকে একটি গল্পের বই দেয়, যে বইয়ে থাকা গল্প অ্যালেক্সকে নিয়েই লেখা হয়েছে। যে বই দেখে অ্যালেক্স তাকে জড়িয়ে ধরে আর ধন্যবাদ জানায়। তখন মার্লিনও তাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটিও এখানেই শেষ হয়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।